আমাদের এই সরঞ্জামাদির মধ্যে অনেক কিছুরই অভাব থেকে গিয়েছে এবং এই অভাব পূরণের জন্য আমাদের কিন্তু অনেক ফান্ডিং প্রয়োজন এবং আমরা এই ফান্ডিং কোথা থেকে পেতে পারি? আপনি আবার এখানে আসছেন কেন? আপনার আইডি কার্ড ফেলে আসছেন। এটার আজকে আর প্রয়োজন ছিল না। আপনি কোন গাড়িতে আসছেন? হেঁটে হেঁটে। আল্লাহ, এজন্যই ঘেমে গেছেন। ধন্যবাদ এটার জন্য। এখন সরাসরি বাসায় যান। এই নিন গাড়ি ভাড়া। আরফি, তোর জামাই ঘরের অবস্থা খারাপ করে ফেলছে। কি হয়েছে আম্মু? উদাস কেন? আমি কিছু বুঝতেছি না আপু। হৃদয়কে আমি একরকম দেখতেছি আর আম্মা একরকম বলতেছে। আমি হয়তো হুইল চেয়ারে বসার জন্য যথেষ্ট সুস্থ হয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে থাকলে ভালো না? এখানে থাকলে আরো দুর্বল হয়ে পড়বো। আমি আমাদের জামাইয়ের সাথে দেখা করতে চাই আর আমার ব্যবসার অবস্থা দেখতে চাই। শামীমকে একটা কল দাও। আপনি যেরকম বলেছেন সবাই হাজির। সম্মানীয় ব্যক্তিবর্গ, আপনারা জানেন আমার অসুস্থতার ফলে কোম্পানির প্রধানের দায়িত্ব আমার মেয়ে আরফি পালন করছে, কিন্তু সে ডাক্তারের মাধ্যমে সেবা প্রদানকে এই জীবনের উদ্দেশ্য হিসেবে স্থির করেছে। তাই আমি চাই জনাবা আরফির মানসিকতার সদৃশ কোনো চিফ কনসালটেন্ট নিযুক্ত হোক, যেন প্রত্যেক সিদ্ধান্তের সূত্রপাত উপযুক্ত হয়। আমার সিদ্ধান্ত, নতুন চিফ কনসালটেন্ট হবেন জনাব হৃদয় চৌধুরী। আশা করি কারো আপত্তি নেই। একে অফিস বোঝাই দাও। কিন্তু আমাকে হঠাৎ এই পদে বসাইছে যে, আর কেউ আপত্তি করে নাই কেন? কোম্পানিটা মোশাররফ স্যারের একা, তাই উনার সিদ্ধান্তের উপর কেউ কথা বলে না। হৃদয় স্যারকে তার কক্ষ দেখাই দিয়ে আসছি। ভালো, কোনো সমস্যা হলে তাকে বোঝাই দিও। জি স্যার। আমাকে এখন খামার বাড়িতে নিয়ে চলো। হৃদয় স্যারকে নিয়ে যাবেন না? সে প্রয়োজনে অফিসে রাত কাটাবে, কিন্তু ঘরে যাবে না। কিন্তু স্যার, আপনি খামার বাড়িতে কেন যাচ্ছেন? আমি কিছুদিন সেখানেই থাকবো, প্রয়োজনে নার্স রাখবো। এই কথা যেন কেউ জানতে না পারে। জি স্যার, কেউ জানবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, হঠাৎ এখানে? গতকাল মোশাররফ স্যার এখান থেকে বের হয়ে সরাসরি অফিসে যাই, আর হৃদয় স্যারকে চিফ কনসালটেন্ট বানাই। কি? জি, আর হৃদয় স্যার আমাদের জমির এই কলোনির ভূমি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। এখন শুধু আপনার স্বাক্ষর প্রয়োজন। এই মাটির না পানি খারাপ? এখানে ভূমি পরীক্ষা কেন? দাঁড়ান, আব্বুকে কল করি। আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, হৃদয় আমাদের কলোনির জমিটার ভূমি পরীক্ষা করতেছে, যেটার পানি খারাপ। কোনো সমস্যা নেই, স্বাক্ষর করে দাও। কিন্তু করে দাও, যা করতেছে ভালোই করতেছে, কখনো প্রশ্ন করিও না। আরফি, তোর আব্বু অসুস্থ হওয়ার পর তো 3 রাত হাসপাতালেই পড়ে থাকতি। এই 2 দিন ঘরে আসতেছস যে? আব্বুকে শামীম আঙ্কেল বাসায় নিয়ে আসছে না? আল্লাহ, কই? না, কি বলো? দাঁড়াও, আমি শামীম আঙ্কেলকে কল দেই। হ্যালো আঙ্কেল, আব্বু কোথায়? আপনার আব্দু সুরক্ষিত আছে, কিন্তু এইদিকে অন্য একটা ঝামেলা হয়ে গেছে।